আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গোলাপের পাপড়ি দিয়ে আর বিট দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি প্রায় 35 থেকে 40টার মতো হবে গোলাপ ফুল এর পাপড়িটা নিয়ে নিয়েছি। আর পাপড়িটা ছিঁড়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে ভিডিও করা হয়নি, ওটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখানে প্রায় 40টার মতো হবে গোলাপ ফুলের পাপড়ি। শুধু পাপড়িটা নিয়েছি, মাঝখানের অংশটা কিন্তু ফেলে দিয়েছি। আর আর এই পাপড়িগুলো আমি পানি দিয়ে প্রায় 4 থেকে 5 বার করে একটু সুন্দরভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে অনেক সময় বালি থাকে বা পোকাও থাকতে পারে। এটা আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে 4-5 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি যে প্যানের মধ্যে সিদ্ধ করবো প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পাপড়িগুলো। আর দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। তাই একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। আর এখানে আমরা যে খাবার পানিটা খাই অর্থাৎ মিনারেল ওয়াটার, ওই পানিটা দিয়ে দিব। আর পানিটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, গোলাপের পাপড়িগুলো পানির নিচে থাকলেই হবে, এরকম আর কি। আর এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এখানে প্রায় 3-4 মিনিটের মতো আমি প্রথমে গোলাপের পাপড়িগুলোকে জাল করে নিব। আর এদিকে লাগবে আমার বিট। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের বিট চামড়া ছিলে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় ওভাবে। আর বিট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটা আপনারা সবাই জানেন। আর এই বিটটা আমি গোলাপের পাপড়ির সাথে দিয়ে দিব, একই সাথে সেদ্ধ করে নেব। আর এখানে আমি আরও প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিব, অর্থাৎ বিট এবং গোলাপের পাপড়ি পানির নিচে থাকলে এটা নির্যাসটা বের হতে সুবিধা হবে এই জন্য। আর অলরেডি কিন্তু গোলাপের পাপড়ির কালার বের হওয়া শুরু হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এই যে নেড়ে চেড়ে আমি এটাকে চুলার আঁচ হাই হিটে রেখে আমি প্রায় 15 মিনিটের মতো এটা জাল করে নিব। এর মধ্যে এটা নির্যাসটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর 15 মিনিট পরে গোলাপের পাপড়িগুলো কিন্তু সাদা হয়ে গিয়েছে, আর বিটগুলো অনেকটাই কিন্তু ফ্যাকাশে হয়ে গিয়েছে। তার মানে এটার কালারটা অলরেডি ছাড়া হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা একটা স্টেইনারে দিয়ে ছেঁকে নিব, অর্থাৎ পানিটা ছেঁকে নিব আর কি, যে নির্যাসটা বের হয়েছে ওটা ছেঁকে নিব। আর অলরেডি যারা আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন। ছাঁকা হয়ে গিয়েছে, এই যে এগুলো কিন্তু অবশিষ্ট অংশ, এগুলো আমি ফেলে দিব। আর যে প্যানের মধ্যে আমি পাপড়িগুলো সিদ্ধ করেছি ওই প্যানটায় আবার ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই পর্যায়ে নির্যাসটাকে মেপে নিব, অর্থাৎ এতে করে চিনিটা ব্যবহার করতে আমার সুবিধা হবে। আমার এখানে 3 কাপের মতো হয়েছে, 3 কাপ থেকে একটু সামান্য বেশি হয়েছে। বলা চলে 3 কাপই হয়েছে আমি এখানে। আর এটার পরিমাপটা হচ্ছে এরকম, যতটুকু লিকুইড ততটুকু চিনি, অর্থাৎ এখানে 3 কাপ হয়েছে লিকুইড আর 3 কাপ চিনি আমি এখানে ব্যবহার করব। আর এতে করে কিন্তু এই রোজ এবং বিটের যে সিরাপটা বের হবে এটা কিন্তু একদম পারফেক্ট হবে, একেবারে দোকানের মতো হবে। দোকানের রুয়াবজাটা যেরকম হয় ঠিক ওই রকম হবে। দোকান থেকে আমরা কিন্তু একটা রুয়াবজা কিনতে গেলে প্রায় 500 টাকার মতো পড়ে, আর তার থেকেও অনেক কম খরচে বাসায় কিন্তু
এভাবে তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। আর আমি এখানে কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না। দোকানেরটাতে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়। আমি এখানে 3 কাপের জন্য 3 কাপ চিনি দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম মেপে নিয়েছি। আর আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। বিট এবং গোলাপের যে কালারটা এসেছে ওই কালারে কিন্তু এটা দেখতে দারুণ হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কালারটা কত সুন্দর এসেছে। এটা একটা ন্যাচারাল কালার। আর দোকানে কিন্তু অনেক সময় কাপড় রঙও ব্যবহার করা হয়, জানি না আমি। অর্থাৎ বাসার তৈরি জিনিসটা কিন্তু সবসময় ভালো হয়। চিনিটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এটা আমি প্রথমে 5 মিনিটের মতো 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। 5-6 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে 6 মিনিট পরে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার, যাতে এই সিরাপটা অনেক দিন ভালো থাকে। এই জন্য এখানে আমি টেবিল চামচে প্রায় 1.5 টেবিল চামচের মতো ভিনেগার দিয়েছি। ভিনেগারের পরিমাণটা তো বেশি দিতে হবে না। দিয়ে মিশিয়ে নিব। আর এটা আমি আরও প্রায় 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আরও 8-10 মিনিট জাল করে নেব। এটা অনেকটাই হয়ে এসেছে। আর এখানে কোনো একটা দুই তার বিশিষ্ট হবে না, যেহেতু চিনি সমান সমান দেওয়া আছে। এটা এমনিতেই পারফেক্ট হয়ে যাবে 15-20 মিনিট পরে, অর্থাৎ সব মিলিয়ে 15-20 মিনিট পরে কিন্তু এটা ঠিক মতো হয়ে যাবে। আরও প্রায় 10 মিনিট জাল করে নেওয়ার পরে আমার এটা এই যে ঠিক এরকম হয়েছে। আর চুলাটা আমি বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এটা কিন্তু দেখতে আরও অনেক সুন্দর হয়েছে। দেখেন এই যে এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি একটা জুস বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 3 চা চামচের মতো ভেজানো চিয়া সিড নিয়েছি। আর এর সাথে আমি টেবিল চামচে 3 টেবিল চামচ থেকে কম নিয়েছি সিরাপ, যেটা তৈরি করেছি। আর দিয়ে দিব খাবার পানি। এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করতে হবে না। দেখেন একেবারে দোকানের রুয়াবজাটা যেমন কালার হয়, যেমন হয় দেখতে, ঠিক এরকম হয়েছে। অথচ এখানে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। কালারটা দেখেন আপনারা, একটা রিফ্রেশিং ড্রিঙ্কস তৈরি হয়ে গেল। আর এটা আমি একটা কাচের জারে রেখেছি। আরও একটা কাচের জারও হয়েছে ছোট, ওটা আপনাদের সাথে দেখানো হয়নি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।